পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন মিশন খেলবো না গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচ না ভাই, সেটা তো একেবারেই বয়কট। কারণ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। তাই পাকিস্তান বলছে আমরা বাংলাদেশের ভাই, আমরা প্রতিবাদে খেলবো না। শুনে মনে হচ্ছে ক্রিকেট মাঠে নয়, যেন নাটকের মঞ্চে সবাই দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন উঠছে, নকআউট পর্বে যদি ভারতের সঙ্গে ম্যাচ পড়ে, ধরুন সেমিফাইনাল বা ফাইনাল, তখন কি পাকিস্তান বলবে আমরা ট্রফি চাই না, আমরা প্রতিবাদ চাই? কল্পনা করুন ফাইনালের দিন স্টেডিয়াম ভর্তি দর্শক, সূর্যকুমার যাদব ব্যাট হাতে দাঁড়িয়ে আর পাকিস্তান দল হোটেলে বসে চা খাচ্ছে। ধারাভাষ্যকার বলছে, এবং এখন শুরু হচ্ছে একতরফা ফাইনাল, যেখানে ভারত খেলছে নিজের ছায়ার বিরুদ্ধে। কেভিন পিটারসন এক্সে লিখে ফেলেছেন, ফাইনালেও কি পাকিস্তান খেলবে না? তার মাথায় হয়তো সিনেমার মতো দৃশ্য ঘুরছে। ট্রফি সাজানো আছে, ভারত মাঠে নেমেছে, আর পাকিস্তান হোটেলে বসে বলছে আমরা প্রতিবাদ করছি, ট্রফি তোমরা রাখো। অশ্বিনও ভাবছেন নকআউটেও খেলবে না। সত্যি মনে হচ্ছে তিনি নিজেই অবাক হয়ে গেছেন। এদিকে পাকিস্তানের ক্রিকেটাররা হয়তো এখনই প্ল্যান করছে, আমরা ম্যাচে যাব না কিন্তু প্র্যাকটিস করব, সাংবাদিক সম্মেলনে যাব না কিন্তু টুইট করব, মাঠে নামবো না কিন্তু হোটেলের লবিতে ছবি তুলব। ভারতীয় দল কলম্বো গিয়ে সব নিয়ম মেনে অনুশীলন করছে, সাংবাদিক সম্মেলন করছে, আর পাকিস্তান দল হয়তো হোটেলের সুইমিং পুলে বসে বলছে আমরা প্রতিবাদ করছি। গত বছর এশিয়া কাপে পাকিস্তান বলেছিল আমরা খেলবো না, তারপর অনেক টালবাহানা করে মাঠে নেমেছিল। এবারও কি একই নাটক হবে? প্রথমে বলবে আমরা খেলবো না, তারপর দর্শক চাপ, স্পন্সর চাপ, টিভি রেটিং চাপ, সব মিলিয়ে আবার মাঠে নামবে। তখন ধারাভাষ্যকার বলবে এবং পাকিস্তান আবারও নাটক শেষে মাঠে হাজির। ভাবুন তো, যদি সত্যি ফাইনালে ভারত পাকিস্তান যায় আর পাকিস্তান না খেলে, তখন ট্রফি জেতার সবচেয়ে সহজ উপায় হবে ভারতের জন্য। কোনো রান করতে হবে না, কোনো উইকেট নিতে হবে না, শুধু মাঠে দাঁড়িয়ে থাকলেই ট্রফি হাতে চলে আসবে। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ছোট ফাইনাল, সময় লাগবে 5 মিনিট। পাকিস্তান বোর্ড হয়তো তখন প্রেস কনফারেন্সে বলবে আমরা ট্রফি চাই না, আমরা ন্যায় চাই, আর দর্শকরা বলবে আমরা ম্যাচ চাই, নাটক না। বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখানো ভালো, কিন্তু ক্রিকেট মাঠে সহমর্মিতা দেখাতে গিয়ে যদি ট্রফি হাতছাড়া হয়, সেটা তো একেবারেই কমেডি। কল্পনা করুন পাকিস্তান দল ফাইনালের দিন হোটেলে বসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলছে, আর ভারত ট্রফি নিয়ে বিজয় মিছিল করছে। এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি, কিন্তু বোর্ডের সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছে। সবাই ভাবছে এই নাটক কতদিন চলবে। হয়তো পাকিস্তান বলবে আমরা গ্রুপ পর্বে খেলবো না কিন্তু নকআউটে খেলবো, অথবা বলবে আমরা ফাইনালে খেলবো না কিন্তু ট্রফি চাই। সব মিলিয়ে পুরো ব্যাপারটা যেন ক্রিকেট নয়, বরং রিয়েলিটি শো। দর্শকরা অপেক্ষা করছে পরের এপিসোডে কি হবে। পাকিস্তান কি মাঠে নামবে নাকি আবারও নাটক করবে? এবার একটু কল্পনা বাড়াই। ধরুন পাকিস্তান দল হোটেলে বসে আছে, কোচ বলছে আজ আমরা ম্যাচে যাব না। খেলোয়াড়রা বলছে তাহলে আমরা কি করব? কোচ উত্তর দিচ্ছেন আমরা টুইট করব। একজন খেলোয়াড় বলছেন স্যার টুইটে কি রান পাওয়া যায়? কোচ বলছে না, কিন্তু প্রতিবাদ পাওয়া যায়। অন্যদিকে ভারতীয় দল মাঠে নেমে গেছে, সূর্যকুমার যাদব ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, আম্পায়ার বলছে পাকিস্তান দল আসেনি, তাই ম্যাচ শুরু হচ্ছে ভারতের ব্যাটিং দিয়ে। সূর্যকুমার যাদব বলছে তাহলে আমি কার বিরুদ্ধে খেলবো? আম্পায়ার বলছে তুমি নিজের ছায়ার বিরুদ্ধে খেলবে। ধারাভাষ্যকার বলছে এবং সূর্যকুমার যাদব নিজের ছায়াকে 4 মারলেন। দর্শকরা হাততালি দিচ্ছে। পাকিস্তান দল হোটেলে বসে চা খাচ্ছে।